আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাই বা অনেকে এটাকে দুধ সেমাইও বলে থাকে। যারা একদম নতুন গৃহিণী আছেন তাদেরকে আজকে দেখাবো খুব সহজ উপায়ে সেমাই রান্না করা। এভাবে সেমাই রান্না করে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। অবশ্যই সেমাইটা ভেজে নেওয়ার সময় চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নিতে, তাহলে সেমাইটা খেতে অনেক ভালো লাগবে। ঘিটা গলে গেছে। এখন আমি এখানে 150 গ্রামের মতো সেমাই নিয়ে নিছি। সেমাইটা আস্তে আস্তে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। সেমাইটা একদম হালকা আছে ভেজে নিতে হবে। সেমাই ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইয়ের নিচে যেন পুড়ে না যায়। আপনাদের বাসায় যদি ঘি না থাকে সেক্ষেত্রে রেগুলার তেল দিয়েও ভেজে নিতে পারবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নেওয়ার জন্য। ঘি দিয়ে ভেজে নিলে স্মেলটা যেমন সুন্দর আসবে তেমনি খেতেও ভালো লাগবে। আমি সেমাইটা ভালো করে ভেঙে দিচ্ছি যেন ভাজতে সুবিধা হয়। চুলার আঁচটা একদম লোয়ে রেখে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। একদম লো হিটে সেমাইটা ভেজে নিতে হবে, পুড়ে গেলে এই সেমাইটা খেতে আর ভালো লাগবে না। তাই আমি একদম লো হিটে হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে সেমাইটা ভেজে নেওয়ার। আপনি যত বেশি সময় নিয়ে সেমাইটা ভাজবেন ততই সেমাইটা সুন্দর হবে। সেমাই ভাজার সময় একটু তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে সেমাইটা পুড়ে যাবে। এই সেমাইটা না ভেজেও আপনারা রান্না করতে পারেন, তবে ভেজে নিলে খেতে ভালো লাগে। আস্তে আস্তে সেমাইটা আমি লাল লাল করে ভেজে নিছি। সেমাইটা রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়ে নিছি। আমি এখানে প্যাকেট দুধটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে গরুর যে খোলা দুধটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, আবার পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে প্যাকেট দুধ ছিল, এই জন্য আমি প্যাকেট দুধটাই ব্যবহার করতেছি। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরা দারচিনি, 1টা লং আর 1টা এলাচ। দুধের মধ্যে এই মশলাগুলো দিয়ে নিলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। দুধটাকে আমি ভালো করে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা সেমাইয়ে যে হিসাবে মিষ্টি খান সেই হিসাবে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে হাফ লিটার দুধের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। এখন আমি চিনিটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি দুধটা ভালো করে জাল করে একটু ঘন করে তারপরে আমি সেমাইয়ের মধ্যে দিব। দুধটা ঘন হলে খেতে বেশি ভালো লাগবে। আর দুধের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে, তবে লবণটা অপশনাল, আপনারা কেউ চাইলে দিবেন, কেউ দিতে না চাইলে দিবেন না। আমি একটা সার্ভিং বলে সেমাইটা আগে থেকে ঢেলে রাখছিলাম। দুধটা হালকা একটু ঠান্ডা করে আমি সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এই সেমাইটা দুধের মধ্যে দিয়ে জাল করতে হবে না। লাচি সেমাইটা এমনিতে অনেক বেশি নরম হয়। দুধের মধ্যে 2-1 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, আলাদা করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি সেমাইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কিছু কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না চাইলে না দিবেন। এই তো হয়ে গেল আমার মজাদার সেমাই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।